ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। মুশকিল পরিস্থিতিতে ভয় পাবেন না। লেখক বলছেন, কখনো চেষ্টা করেছেন, কখনো ব্যর্থ হয়েছেন, কোনো ব্যাপার নয়। আবার একবার চেষ্টা করুন, আবার একবার ব্যর্থ হন, আর ভালোভাবে ব্যর্থ হন। কারণ সফলতা অর্জন করাটা ততটা মুশকিল নয়, আবার ততটা সহজও নয় যতটা আমরা মনে করি। প্রতিটি ব্যক্তিরই প্রথম ইচ্ছা এটা হয় যে তার জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, কিন্তু অনেকবার আমরা যেমনটা চিন্তা করি তেমনটা হয় না, আর পরিণাম আরও খারাপ হয়ে ওঠে। শাস্ত্র এবং অন্যান্য সকল পুস্তকে জীবনে সফল হওয়ার বেশ কিছু রহস্যের ব্যাপারে জানানো হয়েছে, যেগুলো সঠিকভাবে অনুসরণ করে যে কোনো ব্যক্তি অন্তত দ্রুত নিজের জীবনে সফল হতে পারে। কিন্তু আমরা এইসব জিনিসের উপর দৃষ্টি না দিয়ে এদিক ওদিকের কথায় কান দিয়ে সময় নষ্ট করে ফেলি, আর এই পরিণামস্বরূপ আমাদের প্রাপ্ত হয় ব্যর্থতা। আপনারা যে কাজে সব থেকে বেশি কুশল আর যে কাজে আপনারা এক্সপার্ট, আপনারা সেই কাজটাই করুন আর সেই কাজটাকেই নিজেদের লক্ষ্য বানান। সফলতা আপনাদের নিজেদের লক্ষ্য বানিয়ে নেবে। কিছু লোক কোনো কাজ শুরু তো করেন, কিন্তু কিছুদিন পরে মেহনত না করার কারণে ব্যর্থ হয়ে ওঠেন। আপনারাও যদি এমন কিছু করেন তাহলে নিজেদের অবশ্যই সংশোধন করে নিন, কারণ জীবনে সফল হতে গেলে প্রচুর পরিমাণে মেহনত করাটাও অত্যন্ত জরুরি হয়ে পড়ে। নতুন বিচারধারা আর নতুন প্ল্যানিং বানাতে কখনো ভয় পাবেন না, বরং প্রতিটি প্ল্যানকে সফল করে তোলার চেষ্টা করুন আর সেটার ওপরে নিষ্ঠা সহকারে কাজ করে চলুন। সর্বদা ইতিবাচক চিন্তাধারা পোষণ করুন, নেতিবাচক নয়। নেতিবাচক চিন্তাধারা পোষণ করতে থাকা ব্যক্তি জীবনে কখনোই সফল হতে পারে না। উল্টে তিনি আরো বেশি সমস্যায় ঘিরে যান। সর্বদা নিজের অন্তরের আওয়াজই শুনুন আর সেটাকে মেনে চলুন। অন্যরা তো আপনাদের পথভ্রষ্ট করার জন্য দাঁড়িয়ে আছেন, তাহলে তাদের কথা কেন শুনতে যাবেন? আপনারা যদি আলোচনার এই কথাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করেন তাহলে 100% নিশ্চিত আপনারা খুব তাড়াতাড়ি সফল হয়ে উঠবেন।